খাওয়ায় আখির দয় দুধ পীর বাবা কি করছো মুগ্ধ জানত মাতর অনাহারে রয় সর্বোপরি সাই হবে তোর মা বাবার বেদনায় মায়ের নারী চিরে তুমি আসলে ধরাতে একবারও কি হিসাব করে দেখেছো ছেলে ওই মাকে যারা দেও না খেতে ওই মাকে যারা দেও না খেতে মায়ের ভক্তি করো না ওয়াজ শুনে লাভ হবে না মাকে যারা ভালোবাসো না বাবাকে সম্মান করো না ওয়াজ শুনে লাভ হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেছেন অফিউম ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার মা বাবা যেন তোমার আচার আচরণ দ্বারা ও শব্দ না করে ও শব্দ করলে তোমার ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে ভাইরে আমার বাস্তব একটা ঘটনা বন্ধু 5 মিনিটের মধ্যে ফিনিশিং হবে ইনশাআল্লাহ বাস্তব একটা ঘটনা যার মা নাই সে বোঝে মার মর্যাদা যার বাবা নাই সে বোঝে বাবার মর্যাদা বন্ধু আমার এই যে গত নভেম্বরের 19 তারিখের ঘটনা বন্ধু আমার বন্ধু আমি 19 তারিখে ভারত সফর করলাম শিলিগুড়ি জলপাইগুড়ি আগারতলা যেখানে ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা আছে বন্ধু আমার বাংলাদেশি ছাত্র সেখানে লেখাপড়া করে আলহামদুলিল্লাহ বলেন সে বাংলাদেশের ছাত্র বন্ধু আমার অসংখ্য ছাত্র সেখানে আছে বন্ধুরা আমার আল্লাহর বান্দারা 20 তারিখে মাহফিল নভেম্বরের 20 তারিখে রাতের বেলা অবস্থান করলাম রাত 2টা বাজে এমনি সময় মুহতামিম সাহেব আমাকে ডাক দিয়ে বলতেছে হুজুর গো আপনি একটু ওঠেন হুজুর আপনার সাথে আমার কথা আছে আমি বললাম কি হয়েছে বলেন হুজুর বলেন না হুজুর এখানে থাকলে বুঝতে পারবেন না সামনের দিকে আগে যান সামনের দিকে আগাইলাম আগানোর সঙ্গে সঙ্গে যত আগাই ততই যেন কান্নার যেন আওয়াজ আসতেছে আমার কানের মধ্যে ডাক দিয়ে বললাম হুজুর হুজুর গো আমার বন্ধুরে মুসলমান বান্দা আমার আল্লাহর বান্দারা শুনে রাখেন ভাইরা আমার দরদের বন্ধু মুসলমান বন্ধু আমার আল্লাহর বান্দারা যত আগে আমার দিকে দেখেন আমার দিকে খেয়াল করেন প্লিজ ভাই কোনো দিকে নজর করবেন না বক্তা আসতে আসল সমস্যা নাই আমার বন্ধুরে এবার যখন বন্ধু আমার আল্লাহর বান্দারা হয়েছে 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 আসতে আসুক আমার বন্ধুরে শেষ করে দেবো নাকি কালেকশন বসবে বক্তা এলেন ওনা কি বসে থেকে কালেকশন দেখবেন নাকি কোন দল আমার বন্ধুগণ মুসলমান ভাই আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার বলেন খবরদার খবর তোমরা তোমার মা বাবার সঙ্গে এহসান করো দয়া করো এহসান করো দয়া করেন বাজান রে আমার বন্ধুগণ সামনের দিকে আগে গেলাম আগে যত আগে যাই তত কান্নার আওয়াজ আসে আমি বললাম হুজুর কি জন্য কান্নার আওয়াজ আসে আশপাশ কেউ কোনো কিছু মারা গিয়েছে কয় না হুজুর কেউ মারা যায় নাই কোনো বিপদ হয়েছে কয় না কিছু হয় নাই কান্নার আওয়াজ কোথা থেকে আসে ডাক দেবে হুজুর গো এই কান্নার আওয়াজ অন্য কোনো কান্নার আওয়াজ নয় এই কান্নার আওয়াজ হলো আমার মাদ্রাসার ভিতরের কান্না আমি বললাম হুজুর বলেন বলেন কি হয়েছে কয় সামনের দিকে আগাইলে দেখতে পারবেন যেই মাত্র মাদ্রাসা রুমের দরজা খুলে দিল খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম আরে হজ্জত নামাজ পড়ে সালাতুত তওবার নামাজ পড়ে আল্লাহর দরবার 2 হাত তুলে মা মা বাবা বাবা বলে কান্না করতেছে তার মধ্য থেকে একজন সন্তানের মুনাজাত শেষ হয়ে গেল এ বন্ধুরে সন্তানটা আমাকে এসে করে ডাক দেখো হুজুর গো আপনি আমাদের মেহমান সুদূর বাংলাদেশ থেকে আসছেন হুজুর
কি বলবো, দুঃখের কথা, আজ গেল না আমার মনের ব্যথা। বাবা আমাকে ছোট রেখে মারা যায়। মা আমার ছিল দুই চোখ, মা আমার অন্ধ ছিল, মা আমার দেখতে পারতো না। মা আমার মানুষের বাড়িতে কাজ করে করে আমার এই মাদ্রাসার বেতন চালাইছে হুজুর। আমার মনে বড় দুঃখ, আজকে 3 বছর হয় আমার জনম দুঃখিনী মা দুনিয়ার জমিন হইতে বিদায় হয়ে চলে গেছে। আমার লেখাপড়া আসলের পথে চলে গিয়েছিল। মহোদয় সাহেব আমাকে লজিং বাড়ি ঠিক করে দিল। লজিং বাড়িতে খাই, মাদ্রাসায় লেখাপড়া করি। লজিং বাড়িতে খাই, মাদ্রাসায় লেখাপড়া করি। 3টে বছর খাইলাম, মাদ্রাসায় লেখাপড়া করলাম। হুজুর গো, আজকে সকালবেলা লজিং বাড়ি মাদ্রাসাকে ডাক দিয়ে বললাম, চাচা আগামীকাল একটু আপনি আমার মাদ্রাসা আসবেন। আমি আপনার বাড়িতে 3 বছরও খাইলাম, আগামীকাল থেকে আমি বিদায় হয়ে চলে যাব। চাচা গো, আপনার হাত দ্বারা আমি একটু মাথার মধ্যে পাগড়ি নিতে চাই। ডাক দে কয়, বাবা রে আমি সেই কলকাতায় চাকরি করি রে বাবা, পারবো না রে বেটা, পারবো না, চলে যা। আমাকে ডাক দিয়ে কয়, হুজুর গো, যদি আমার মা থাকতো, যদি আমার বাবা থাকতো, বলেন তো যত ব্যস্ততায় থাকুক না কেন, আমার মা বাবা সবার আগে আমার মাদ্রাসায় হাজির হয়ে যাইতো। বাজান রে, ডাকতে বলতেছি, হুজুর গো, আমার মা 200 কন্দ ছিল। মাঝে মাঝে আমাকে মামার মাঝে মাঝে মাদ্রাসায় আসতো। মাদ্রাসায় এসে লাঠিতে ভর করে করে ঠিকাই মাদ্রাসা আসতো। আর আমাকে ডাকতে বলতো, আব্দুর রহমান রে একটু আমার দিকে আয় রে বেটা, আমার দিকে আয়। আমি অন্তত তোর একটা যদি মুখের কথা শুনি, একটাবার যখন আমাকে মা বলে ডাক দেশ, তোর ওই মা বলা ডাকের কারণে আমার কলিজাটা শান্তি হয়ে যায় রে বেটা। ডাক দিয়ে কয়, মা কেন তুমি কষ্ট করে মাদ্রাসা আসছো? ডাক দেখে, বাবা রে তোর একটাবার কথা শোনার জন্য আসছি রে বেটা। আমি হাতি ঘোড়া কিছুই চাই না, অন্তত একটাবার তুই আমারে মা মা বলে ডাক দিরে বেটা। বন্ধুরে, সন্তান তার মুখের মধ্যে হাত বলে দেয়। সন্তান ডাক দেয়, কয় মা তুমি তো চোখে দেখো না, আমাকে কিভাবে তুমি দেখতে পাও করে বেটা? আমি যদি দেখতে না পাই, আমি যখন তোর মুখের মধ্যে হাত বলে দে, আমি বুঝতে পারি আমার সন্তান কোন অবস্থায় আছে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার